আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো নীল নদের পানি শুকাবার ঘটনা। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। একবার মিশরে একটি ভয়ানক বিপজ্জনক ঘটনা ঘটল। আল্লাহ তাআলা কি জানি কি কারণবশত মিশরের নীল নদের পানি একেবারে শুকিয়ে ফেললেন। নদীতে আর জোয়ার আসলো না, বরং নদীর তলদেশে সামান্য যে পানিটুকু ছিল তা ভাটায় সাগরে নেমে নদীটি একেবারেই শুকিয়ে গেল। ফলে সমগ্র মিশরে পানির অভাবে লোকজন হাহাকার করে উঠল। এ আশ্চর্য কোনো ঘটনায় মানুষের দৈনন্দিন পানির প্রয়োজনীয়তা মেটাতে না পেরে তারা দিশেহারা হয়ে পড়ল। সর্বসাধারণ লোকজন এখন কি করবে, পানির চাহিদা কিভাবে মেটাবে ভেবে না পেয়ে দেশের প্রধান ব্যক্তিদের কাছে গিয়ে উপস্থিত হলো। তারা এর কোনো সমাধান কিংবা জনসাধারণকে বাস্তব কোনো পরামর্শ দান করতে না পেরে অবশেষে বাদশাহ ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হলো এবং বিষয়টি তার নিকট এভাবে পেশ করল। হে আমাদের মহাপ্রভু খোদা, নীল নদের পানি সহসা শুকিয়ে যাওয়ায় দেশে বেশিরভাগ পানির অভাব দেখা দিয়েছে। মানুষ পানির অভাবে যার পর নেই দুঃখ ভোগ করছে। আর দু একদিন এ অবস্থা থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। আপনি অসীম শক্তির অধিকারী, তাড়াতাড়ি নীল দরিয়ায় পানির স্রোত প্রবাহিত করে দিন। বহু লোক কষ্টে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যেই এরূপ উক্তি প্রকাশ করছে যে আমাদের বাদশাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করে না দিলে আমরা তাকে আর খোদা বলে মানব কি জন্য? তাদের কথা শুনে ফেরাউন তাদেরকে শীঘ্রই পানির ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস প্রদান করে সকলকে বিদায় করে দিল। এরপর সে নীল দরিয়ার তীরে উপস্থিত হয়ে নদীকে জোয়ারের পানি প্রবাহিত করতে আদেশ করল। কিন্তু পূর্বে যেমন নীল নদী তার যে কোনো আদেশ মান্য করত, এবার আর তেমনটি হলো না। অর্থাৎ নদীতে জোয়ার বইল না। এতে ফেরাউন অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। চিন্তায় সে অস্থির হলো যে এখন কি করা যায়। বহু চিন্তার পরে সে বহু সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে রাজধানী হতে সাদুল আলা নামক একটি প্রান্তরে গিয়ে সেনাবাহিনীকে সেখানে তাঁবু করতে বলল। আর সে নিজে অনতি দূরবর্তী একটি পর্বত অভিমুখে রওনা হলো। পর্বতের নিকটে পৌঁছে সে অশ্ব হতে অবতরণ করে অশ্বটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে নিজে অশ্বটির লাগামের রশি মুখে কামড়ে ধরে পর্বতের একটি গুহার মধ্যে ঢুকে পড়ল। এরপর সে সেজদায় গমন করে জমিনে কপাল ঠেকিয়ে আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় এরূপ দোয়া করতে লাগল। হে পরম করুণাময় প্রভু, তোমার যেমন করুণার কোনো পারাপার নেই, তদ্রূপ তোমার ক্ষমতারও কোনো সীমা পরিসীমা নেই। তোমার অদম বান্দা তোমার করুণার প্রত্যাশী। তুমি আমার দোয়া কবুল করে আমার মান সম্মান বাঁচিয়ে দাও। পৃথিবীতে তুমি আমার গৌরব ঠিক রাখো ও তা আরো বৃদ্ধি করে দাও। পরকালে আমি তোমার নিকট কিছুই চাই না। তখন তুমি আমাকে সর্বদা জাহান্নামের আগুনে প্রজ্বলিত করো। তবু পৃথিবীতে তুমি আমার গৌরব সমুজ্জ্বল রাখো। প্রভু, আজ যদি নীল দরিয়ায় পানি প্রবাহিত না হয়, তবে একদিকে যেমন মিশরের লোক পানির অভাবে মৃত্যুবরণ করবে, অন্যদিকে তোমার এই অদম বান্দার মান মর্যাদা সবকিছু ভুলুণ্ঠিত হবে, যাতে আর প্রজাগণ আমাকে খোদা বলে স্বীকার করবে না। তখন আমি সারা দেশবাসীর নিকটে ধিক্কার এবং অবজ্ঞার পাত্র হব। হে মহাপ্রভু, আমি যে কি বিপন্ন তা তুমি সর্বাধিক ভাবে অবগত। তা সত্ত্বেও তোমার কাছে আকুল আবেদন করছি, তুমি আমাকে এ মহা বিপদ হতে উদ্ধার করে দাও। আমি তোমার নিকট চির কৃতজ্ঞ হয়ে থাকব। ফেরাউনের ক্রন্দনে দুচোখের অশ্রুতে পর্বত গুহায় অশ্রু ধারা প্রবাহিত হলো। ফেরাউন যখন তার প্রিয় মাবুদের দরবারে এরূপ কান্নাকাটি করছিল, ঠিক এমনই মুহূর্তে কোথা হতে একটি লোক এসে গুহার দরজায় দাঁড়িয়ে ফেরাউনকে বলল, জাহাপনা, আমি আপনার নিকট একটি লোকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। আপনি আমার অভিযোগটি শুনে ন্যায্য বিচার করে দিন। ফেরাউন লোকটির কথা শুনে বলল, বাপু, এটা তো বিচারের জায়গা নয়। এখানে তোমাকে কে আসতে বলেছে অভিযোগ নিয়ে?
তুমি আগামীকাল রাজদরবারে গিয়ে অভিযোগ করো, আমি তা ভালোভাবে শুনে বিচার করে দিব। তুমি এখন চলে যাও। কিন্তু লোকটি বলল, না, আমি বিচার না শুনে কিছুতেই যাব না, আর আপনাকেও এখান হতে বের হতে দিব না। আপনি যা কিছুই বলুন না কেন, আপনাকে এখানেই বিচার করতে হবে। এই মুহূর্তে ফেরাউন বাইরে নীল নদের দিকে তাকিয়ে দেখলো যে তা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ দৃশ্য দেখে সে অত্যন্ত আনন্দিত হয়ে তখন বাইরে যাবার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল এবং আগন্তুক লোকটিকে লক্ষ্য করে বলল, ওহে, এবার তোমার অভিযোগটি কি বলো দেখি শুনি। লোকটি বলল, জাহাপনা, আমার অভিযোগটি পেশ করার পূর্বে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তার সঠিক জবাব দেবেন। মনে করুন, একটি গোলাম তার প্রভুর একেবারেই অবাধ্য, কিন্তু তা সত্ত্বেও তার প্রভু তার সঙ্গে উত্তম ব্যবহার করে, তাকে ভালো খানা ও পোশাক প্রদান করে, কিন্তু গোলাম এত সত্ত্বেও তার মনিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে কৃতজ্ঞের পরিচয় দেয়। তাহলে ওই মনিবের উক্ত অকৃতজ্ঞ গোলামের সাথে কিরূপ আচরণ করা উচিত? ফেরাউন বলল, এরূপ গোলামকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। লোকটি বলল, এ কি মনিবের পক্ষে ন্যায় বিচার হবে? ফেরাউন বলল, অবশ্যই। লোকটি বলল, এ আপনি মুখে বললেন, কাগজে লিখে দিতে পারবেন কি? ফেরাউন বলল, কেন পারবো না? এখানে আমার নিকট কাগজ কলম থাকলে তো এক্ষুনি লিখে দিতাম। লোকটি বলল, তবে লিখে দিন, আমার নিকট কাগজ কলম আছে। তখন ফেরাউন সত্যি এরূপ লিখে দিল যে কোনো অকৃতজ্ঞ গোলাম যাকে তার মনে উত্তম ভরণ পোষণ ও আরো বহু কিছু দেওয়া সত্ত্বেও তার অবাধ্য হয়ে যায়, তাকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত। একথা লিখে সে নিজে তার নামটিও দস্তখত করে কাগজখানি লোকটির হাতে অর্পণ করল। লোকটি সঙ্গে সঙ্গে তা নিয়ে বিদায় হয়ে গেল। এ লোকটি আর কেউ নয়, এ ছিল আল্লাহর দূত স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। লোকটি বিদায় হওয়ার পরেই ফেরাউন এক অদৃশ্য আওয়াজ শুনল, হে ফেরাউন, নীল নদীকে তোমার পুরাপুরি অধীন করে দেওয়া হলো। তুমি যখনই তাকে প্রবাহিত হতে বলবে তখনই পানি হবে, আর যখনই বলবে যে হে নীল নদ, পানি হইও না, তখনই তার স্রোত বন্ধ হয়ে যাবে। এরূপ অদৃশ্য আওয়াজের মাধ্যমে ফেরাউন অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়ে আনন্দ ও ফুর্তিতে পর্বত গুহা হতে বের হয়ে আসলো। এরপর সে তার সৈন্য সামন্ত নিয়ে আবার রাজধানীতে প্রত্যাবর্তন করল। শুকনা নীল নদের বুকে কানায় কানায় পানি এনে দেয়। এবার মিশরের মূর্খ কিবতীরা ফেরাউনকে পূর্ব অপেক্ষায়ও অধিক শ্রদ্ধা করতে আরম্ভ করল এবং তাকে অত্যন্ত অধিক ক্ষমতাশালী খোদা বলে মনে করতে লাগলো। ফেরাউন এখন মাঝে মাঝে নিজের ক্ষমতার নিদর্শন নিজের চোখে দেখে তৃপ্তি ও আনন্দ লাভের জন্য কখনো বা আদেশ করে নীল নদীকে একেবারে শুকিয়ে পানিশূন্য করে ফেলে, আবার কখনো কখনো তার আদেশ ক্রমে নদী কানায় কানায় পূর্ণ হয়ে যায়, পানি উপচিয়ে পড়তে থাকে। এ সকল দৃশ্য নিজের চোখে দেখে আনন্দ লাভের জন্য ফেরাউন নীল নদীর কিনারায় একটি বিরাট প্রাসাদ নির্মাণ করল। কখনো কখনো গিয়ে সে ওই প্রাসাদে বাস করত। ক্ষমতার অধিকারী বলে মনে মনে গর্ব ও অহমিকা স্ফীত হতে থাকত। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন নীল নদের পানি শুকাবার ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।